হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং সার্টিফিকেটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা মোবাইল ছাড়া পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করতে পারি জিমেইল দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্ব। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। আপনি যে ব্রাউজার আপনার পিসিতে চালান সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন, সমস্যা নেই। তো এখান থেকে এই জিমেইলটা আমি আমার ফোনে ইউজ করছি সেটা সিলেক্ট করে দিয়ে নতুন একটি ট্যাব ওপেন করে নিব। দেন আমরা উপরে যে সার্চ বক্সটি রয়েছে এই সার্চ বক্সে জিমেইল লিখে সার্চ করে দিব। তো আমি এখানে জিমেইল লিখে সার্চ করে দিচ্ছি। তো জিমেইল লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ডান পাশের দিকে যদি আমরা খেয়াল করি সেটিং সহ প্রোফাইল আইকন সহ একটি অপশন রয়েছে 3 ডট অপশনের। সেই 3 ডট অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তো এই 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের কিছু অ্যাপ শো করতেছে যেটা আমরা প্রতিনিয়ত মোবাইল ফোনে ব্যবহার করে অভ্যস্ত। তো এখান থেকে আমরা চলে যাব এই যে কন্ট্যাক্ট নামের যে আইকনটি রয়েছে এই কন্ট্যাক্ট আইকনে একটা ক্লিক করে দিব। তো এই আইকনে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। দেন আমাদের ফোনে যতগুলো এই জিমেইলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা রয়েছে টোটাল নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন আমার এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে, চাইলে আমি এই পিসির মাধ্যমে এই নাম্বারগুলো এডিট থেকে শুরু করে নাম্বারগুলো আমরা ডিলিটও করতে পারবো। এখন বর্তমানে যে ফোনগুলো রয়েছে সব ফোনেই কিন্তু জিমেইলে নাম্বার সেভ করা যায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে জিমেইলটি মোবাইলে থাকবে সেই জিমেইলটি দিয়ে কিন্তু পিসি অথবা ল্যাপটপ থেকে নাম্বার সেভ করতে পারবো। দেখুন আমার এখানে টোটাল নাম্বারগুলো দেখাচ্ছে। তো চলুন এবার দেখে নিই আমরা কিভাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করব পিসি অথবা ল্যাপটপ দিয়ে। তো এখান থেকে এই ক্রিয়েট এ কন্ট্যাক্টে একটা ক্লিক করে দেওয়ার পরে প্রথমত ক্রিয়েট এ কন্ট্যাক্ট এবং ক্রিয়েট মাল্টিপ্লেক্স কন্ট্যাক্ট নামের যে অপশনটি এসেছে এখান থেকে ক্রিয়েট এ কন্ট্যাক্টে একটা ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ কন্ট্যাক্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, জব টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, বার্থডে আরও অনেক কিছু। তো এখান থেকে আমি একটি ফার্স্ট নাম দিয়ে দিচ্ছি মানিক, দ্বিতীয়ত লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি চান, মানিক চান। তো এখানে লেখার পরে আপনি চাইলে নিচে যে ব্ল্যাঙ্ক ঘরগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে দিতে পারেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে 222 000 একটা দিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। দেন এখানে আপনি বার্থডে দিতে পারেন, তারপরে নোটস কিছু লিখলে দিতে পারেন। তো সাধারণত আমি এরকমভাবে দেখিয়ে দিচ্ছি আমরা এখন কিভাবে সেভ করব। আর এখানে যে আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি এই নাম্বারের যে মালিক তার ফটোটা অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি, সাধারণত স্মার্টফোন যারা চালায় তারা সবাই পারে। তো এখন এই যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে একটা ক্লিক করে আমি নাম্বারটা সেভ করে নিব। তো এখান থেকে আমি সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তো সেভ বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু নাম্বারটি সেভ হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে মানিক চান নাম্বার যেটা দিয়েছিলাম সেটা, এবং আমার টোটাল নাম্বার ছিল কিন্তু 155টা। তো এখন আমার কিন্তু এখানে নাম্বারটা দাঁড়িয়েছে, কন্টাক্টে গিয়ে আমি দেখে নিচ্ছি 156টা নাম্বার দাঁড়িয়েছে। তো আমি যদি চাই যে দেখুন এই যে 156টা নাম্বার হয়েছে। তো এখন যদি আমি সার্চ দিয়ে দেখি যে আসলে মানিকের নামটা আমাদের সেভ হয়েছে কিনা, তার জন্য চলে যাব উপরে যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সে গিয়ে আমি মানিক চান টাইপ করে নিব। তো আমি এখান থেকে মানিক চান টাইপ করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এই যে অলরেডি মানিক চান নামটি শো করে ফেলেছে। এখানে ক্লিক করলে সেই আমি নাম্বারটা সেভ করলাম মাত্র সেই নাম্বারটা দেখাচ্ছে। তো এখন চলে যাব আমি আমার ফোনের স্ক্রিনে আসলে নাম্বারটা দেখায় কিনা। তো অলরেডি আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন যদি আমি এখান থেকে আমার কন্ট্যাক্টে গিয়ে দেখি যে আমার নাম্বারটা সেভ আছে কিনা, তো তার জন্য চলে যাব আমি কন্ট্যাক্টে যাওয়ার পরে উপরের দিকে যে সার্চ বক্স আছে ডিরেক্টলি আমরা সার্চ দিয়ে দিব। তো আমি এখান থেকে মানিক চান লিখে সার্চ দিয়ে দিচ্ছি। মানিক চান লিখে সার্চ দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এই যে মানিক চান নামের যে কন্ট্যাক্ট নাম্বারটি সেভ করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে। আমাদের নাম্বারটাও কিন্তু ঠিক রয়েছে, 4টা 2 এবং 3টা 0 দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারি উইদাউট মোবাইল ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।